সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আপনারা যারা ভারতে গিয়েছেন তারা তো জানবেনই, যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাও জানবেন। আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন করবেন, মানে আটক হবেন, আপনার হাত করা পড়াবে, সাথে সাথে প্রথম কাজই হবে হাত করায়। আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন, নিউজগুলো দেখবেন, কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা পড়ানো হয় নাই। সব কয়টা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি, চেহারা তো সুন্দর, প্লে বয় তো চকলেট বয়, তো মোটামুটি, কিন্তু কোনো জায়গায় তারা হাত করা পড়ানো হয় নাই। কী সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল। আচ্ছা, আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে, ট্রায়াল চলছে, এরপরে হবে। তারপরে কি হইল? মানে সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই, পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে, তিনারে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন, তিনি ওইখানে পড়ে থাকলেন, কোনো কিছু তো নাই। তাহলে এটা তো অপরাধ। সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না। সালাউদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল? শুনুন, আমরা শুনি যে কি হয়েছিল তার। অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল, কেন পেয়ে গেল, কিভাবে পেয়ে গেল? আমার এক ছোট ভাই, আমাদের এক সাংবাদিক, ওর নাম হচ্ছে আহাদ। তো আহাদ সময় টেলিভিশনে কাজ করতো এক সময়, এখন ও এখানে থাকে। তো ও আমাকে বললো যে ভাই এই ব্যাপার, আমি সেখানে গিয়েছিলাম। আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম, ওর আইনজীবী বললো যে এইখানে এই মামলায় 3 থেকে 5 বছরের নিচে সাজা হবে না, এটা ওকে খাটতেই হবে, আমাদের এখানে কিছুই করণীয় নাই। যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই, সো এটা অপরাধ, এখানে কোনো কিছু করণীয় নাই। কিন্তু সময় টিভি সেই নিউজটাও আছে, আমরা একটু নিউজটা শুনি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট 1946-এর 14 ধারা অনুযায়ী মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে। ভারতে অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট 1946-এর 14 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের শাস্তির বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আমি বিং পাবলিক প্রসিকিউটর, আমার আর্গুমেন্ট আমি চাইবো যে 5 বছর ম্যাক্সিমাম। আচ্ছা, এই সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাদ, এবং আহাদ সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল, সেই বাসার ধরনটাও, সেই বাসাতে গিয়েছিল, সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসে। আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল। আমার যতটুকু মনে পড়ছে, 2016 সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলার কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে। সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু, তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম, যে বাড়িতে তিনি থাকেন। সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি, যেটা বাংলো বাড়ি। আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি। সেই বাড়িতে তিনি থাকতেন, কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি তাকে পাইনি। আমি যতটুকু মনে পড়ছে 12টা বা 1টার দিকে গিয়েছিলাম। তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌঁসুলি যিনি রয়েছেন তার ইন্টারভিউ নেই, এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতে বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করেছেন, বিনা ভিসায় অনুপ্রবেশ করেছেন, সে কারণে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা হতে পারে সেই দেশে, এবং ভারতের আইন অনুযায়ী তার 3 থেকে 5 বছরের সাজা হতে পারে। আহাদ যখন আইনজীবীর সাথে কথা বলে, সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে। এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপর সাজা হলো না কেন, সেটা জানে না। আহাদের কাছ থেকে শুনি আমরা। তারপরে আমরা যেটা দেখলাম, যখন এই মামলার রায় হলো, তখন এই মামলাতে সালাউদ্দিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন, তাকে কোনো সাজা দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায়, সেই উচ্চ আদালতেও সালাউদ্দিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল। এই হচ্ছে অবস্থা। তারপরেও তার কোনো খুশি হয় নাই, আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল, কি হইল। রাজকীয় জায়গায় তিনি থাকতেন, তো তিনার বেকসুর খালাস হয়ে গেল। আচ্ছা, খালাস যখন হইল, খালাস হওয়ার পরে কি হবে? ওই দেশের সরকার তো তারা রাখবে না ওইখানে, তাই না? তারা পাঠাই দেবে এই দেশে, এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তার বিরুদ্ধে কিন্তু চার্জ আনবে। তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন। ট্রাভেল পাস চাওয়ার পরে তাকে কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার,
এবং এটারও প্রমাণ আছে, শুনুন। ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গতকাল বিকেলে আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি। বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার রুহুল আমিন জানান, এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন। আচ্ছা, সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই। ট্রাভেল পাস পেয়েছেন, ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন। বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে, জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন। সাংবাদিকদেরকে সে কি বলেছে শুনেন। বন্দি দশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি 9 বছর। এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন। আচ্ছা, বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমি দ্রুত দেশে ফিরতে চাই, আমি দেশে যাওয়ার জন্য উৎক্ষিপ হয়ে আছি, এই সেই নানান কথাবার্তা বলেছেন। ভারতীয় একজন সাংবাদিক, পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি, এই ব্যক্তি সম্ভবত, আমি একটা ভিডিও পেয়েছি, তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন। সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন, চলেন আমরা সেটা একটু শুনি। তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান, একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসাও তিনি করাতে চান। আচ্ছা, ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই, ট্রাভেল পাসও নিয়েছেন, আবার বলছে ট্রাভেল পাস পাই নাই। আবার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই। ভারত ওনার খুব পছন্দের একটা দেশ, উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে। মানে 10 বছর গুম ছিলেন, এরপর আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন, এই জন্য উনি এখন দেশে আসবেন না। সবশেষ তিনি আবারও ট্রাভেল পাসের কথা বললেন যে আমাকে ট্রাভেল পাস দেওয়া হোক, দিলে আমি যাবো। এরা কিন্তু ট্রাভেল পাস নিয়েছেন তিনি। তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত 6 মাসের ভেতরে বোধহয় সেটা দিয়ে যেতে হয়, বা 60 দিন অথবা 90 দিন, এরকম একটা আছে, সময়সীমা আছে। ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে। তো তিনি কিন্তু করেন নাই। প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন। এতদিন আসেন নাই। যখনই 5 তারিখ শেষ হলো, সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল। তিনি ভারতের সরকারও কোনো কিছু বলে নাই, বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই, তিনি দেশে চলে আসলেন। দেশে আসার পরে তিনি কি করেছেন, প্রথম দিনেই সালাউদ্দিনের গাড়িতে চড়ে, এস আলমের গাড়িতে চড়ে আপনার সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে। এরপরে তাকে শোকজ করা হলো। শোকজ করার পরে তিনি বললেন তিনি জানেন না, কিছু বুঝেন না ভাই, ওনারা যা আনতে গিয়েছে সে একটা গাড়িতে উঠেছেন, মানে ওনাকে কেউ একজন বলেছে আর চট করে উনি ওই গাড়িতে উঠে বসে বললেন, উনি কিচ্ছু জানেন না। এই বক্তব্য আপনারা দেখেছেন তিনার ব্যাপারে। রোববার কক্সবাজারে এস আলম মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি তিনি দায়িত্ব কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। উনি ছোট্ট মানুষ, বাচ্চা ছেলে, উনি জানেন না কার গাড়িতে এসছেন, কিভাবে এসছেন। উনি মাপ চেয়েছেন, মানুষ মাপ করে দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে।